আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে এলাম গরুর নামে ঘাস কাটতে। তো ঘাস এসে দেখি ঘাস বড় হয় নাই, মানে ছোট আছে, তাই বেশি ঘাস কাটা হবে না, অল্প একটু ঘাস কাটবো। কারণ বেশি ঘাস কাটলে মানে যেগুলো কাটবো ওগুলোতে পরবর্তীতে ড্যাপ কম হবে বা ফলন কম হবে। তো ওই ঘাস কাটার পাশাপাশি আমরা যেগুলো ঘাস এক্সট্রা মানে লাগানো বাদ বাকি আর যেগুলো আছে লাগানো ছাড়া ওগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর বেশি বৃষ্টির কারণে ঘাসটি আর বেশি হয়েছে, মানে যেটা আগাছা বলি। তো ঘাস কাটার মধ্যে দেখলাম যে একটা পোকা, এই পোকাটা আমি ইতিমধ্যে কোনোদিন দেখি নাই। তো আপনারা দেখে থাকলে বা নাম জানলে বলবেন আমাকে একটু। তো ঘাস কাটার পর আমরা একটা বয়ে নিয়ে যাব হলো ভ্যানেতে। আমাদের ভ্যান ভিয়েতে নিয়ে আসতে পারি নাই, তো আমরা ভ্যান একটু দূরে রাখছি। তো ওখানে ধোয়ানো সম্পন্ন করার পর আমরা বাসাতে নিয়ে যাব। ভিউ আমাদের বাসা থেকে একটু দূরে। তো যারা গরু কিনতে চাচ্ছেন বা গরু পালতে চাচ্ছেন তারা অবশ্যই গরু পালার বা গরু কেনার আগে ঘাস লাগাবেন বা ঘাস থাকতে হবে বাসাতে। কারণ ঘাস ছাড়া গরু পালন করা অনেক কষ্টকর। আর ঘাস ছাড়া গরু পালন করা ভাবাটা একটা বোকামের মতো। কারণ ঘাস মানে খড় খেলায় গরু সেই তৃপ্তি মিটে বা ক্যালসিয়াম বা যে ভিটামিন এগুলো পূর্ণতা হয় না। এই ঘাস খিলালে গরুর সেই ক্যালসিয়াম ভিটামিন পূর্ণতা হয়, বা এটা খিলালে গরু হৃষ্টপুষ্ট বা ভালো হয়। তাই ঘাস ছাড়া গরু পালন করা যায় না, তাই অবশ্যই ঘাস থাকতেই হবে গরু পালন করতে। তাছাড়া গরু পালন করা অসম্ভব আমার কাছে মনে হয়। আমি প্রায় 2 বছর থেকে এটাই দেখলাম, ট্রাই করে, যে ঘাস ছাড়া গরু পালন করা অনেক কষ্ট। আমরাও আগে খড় দিয়ে গরু পালন করতাম। ঘাস কাটা শেষ হয়েছে, তারপরে আমরা গরু ঘর পরিষ্কার করছি। আমরা গরু গা ধুয়ে দিব। তো আমরা প্রতিদিনই প্রায় ডেলি দিনে এই গরু গা ধুয়ে দিই বা পরিষ্কার করে দিই। তারপরে আমরা খাবার দিয়ে দিচ্ছি ঘাস। তা আমরা দিনে 3বারও দিই। তো বিকালে ভাবছি যে আমাদের পিপার ভিউ থেকে একটি পিপা নিয়ে এসে মাখায় খাবো। মানে এটা প্রথমেই, এর আগে কোনোদিন মাখায় খাই নাই ওই গাছ থেকে তুলে নিয়ে এসে। তো নিয়ে আসার পরে আমি কাটলাম। আমি ভাবছিলাম একটু লাল হয়েছে, কিন্তু না, একটু লাল হয় না। তখন কেমন হইবে? তো কাটতে কাটতে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো। তো এটা আমি ভালোভাবে কুটে নিয়ে এখন মাখাবো। মাখানোর জন্য আমি নিয়েছি মরিচ। এটা মানে পরিমাণ মতো মরিচ নিতে হবে। তারপরে নিচ্ছি হলো লবণ। তারপরে নিচ্ছি একটু ঝালের বা মরিচের গুঁড়া। তারপরে নিচ্ছি একটু হলুদের গুঁড়া। তারপরে সরিষার তেল। তারপরে একটু তেঁতুল মানে পরিমাণ মতো। অনেকে টক বেশি খায়, অনেকে টক কম খায়, সে অনুযায়ী তেঁতুল নিতে হবে। তো নিয়ে এখন মাখাবো। তো মাখানোর পরে খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রাত 11টার দিকে দেখছি যে গরু পর্যাপ্ত পরিমাণ ডাকতাছে বা ভেবাচ্ছে, যেটা বলে আমরা বলি। তো 11টা 43-এ উঠে গরুর নামে খড় কাটতাছি। কি করব, গরু খাওয়া একটু কম হয়েছে। দেখছেন যে আমরা একটু ঘাস কম কাটছি, কম খিলানোর কারণে এই রাতে আমার কষ্ট করে এই খড় কাটতে হচ্ছে। আমি আর আমার ভাগনা খড় কাটতাছি। তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো খড় একটু ভিজা আছে, তো কাটা যাচ্ছে না, জাতিতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি কাটলাম, পরে ভাগনা বলিচ্ছে দেখি আমি একটু কাটি। আমি কাটার চেষ্টা করি, তো পরে দিলাম।
দেখলাম উনিও কাটছে, আলহামদুলিল্লাহ ভালোই কাজটা করতেছে। তো আমরা যদি একটু ঘাস বেশি কাটতাম তাহলে হয়তো এত কষ্ট করা লাগতো না এই রাত 11টা 11:30টার দিকে। তো কি আর করব, আমাদের ভাগ্যে মনে হয় এটাই ছিল, তাই আমাদের এটাই করতে হচ্ছে। তো কাটার পর এখন নিয়ে যেয়ে দিব, তাও খেয়ে ঠান্ডা থাক বাবা। যে পরিমাণ ভেবাচ্ছে বা হামলাচ্ছে, থাকা মুশকিল বাসাতে, এই পরিমাণ হয়ে গেছে। তো এখন খড় নিয়ে যেয়ে দিব। তো দেওয়ার সাথে সাথে মনে হয় যে কতদিন থেকে খাই নাই কিছু, এইভাবে খাইতেছে। তো অনেক ক্ষুধা লাগছে, তো তাই এখন খাইতেছে। তো নেক্সট টাইম থেকে এই ভুল আর করবো না যে কম ঘাস কাটবো, দরকার অন্য কোথা থেকে কাটিয়ে নিয়ে আসবো, অন্য ভিউ থেকে। তো এই ভুল করবো না আর, কারণ এই ভুলের কারণে আজ রাত 11:30টার সময় আমার কষ্ট করতে হচ্ছে। করার কিছু নাই, বাধ্যতামূলক এখন করতে হচ্ছে, তো করি। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কিছু দিবেন ইনশাআল্লাহ, এটাই আমার চাওয়া। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।